সাতক্ষীরা ব্যাটালিয়ন এর বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক, মাদক ও বহনকারী যানবাহন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। রবিবার 12 অক্টোবর সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারতের বসিরহাট থেকে খৈল বোঝাই ট্রাকের মাধ্যমে শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতীয় তৈরি উন্নত মানের শাড়ি, 3 পিস, ব্লাউজ ও ফ্যান্সি ডিল পাচারের চেষ্টা চলছে। তথ্যের ভিত্তিতে বিজিবির চৌকস দল ভোমরা স্থল বন্দরের 1 নং গেট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। শনিবার 11 অক্টোবর সন্ধ্যায় উক্ত ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা সেটিকে থামানোর নির্দেশ দেন, কিন্তু ট্রাক চালক মোহাম্মদ লিটন মিয়া ও হেলপার মোহাম্মদ সাগর মিয়া নির্দেশ অমান্য করে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে কাস্টমস পার্কিং এর দিকে চলে যায়। পরবর্তীতে বিজিবি দল ট্রাকটি অনুসরণ করে ঘটনাস্থলে পৌঁছায় এবং দেখে যে কাস্টমস গেট বন্ধ অবস্থায় ভারতীয় ট্রাক থেকে মালামাল বাংলাদেশি 2টি ট্রাক ঢাকা মেট্রো ট 163613 ও ঢাকা মেট্রো ট 225903 লোড করা হচ্ছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট শ্রমিক, চালক ও হেলপাররা পালিয়ে যায়। পরে অভিযানিক দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নিম্মুক্ত মালামাল জব্দ করে। ভারতীয় খৈল 20,000 কেজি, অতি উন্নত মানের শাড়ি 2489 পিস, উন্নত মানের শাড়ি 2100 পিস, অতি উন্নত মানের 3 পিস 358 পিস, উন্নত মানের 3 পিস 150 পিস, ব্লাউজ 205 পিস, ফ্যান্সি ডিল 150 বোতল, ভারতীয় ট্রাক 1টি, বাংলাদেশি ট্রাক 2টি। বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় 7,39,21,500 টাকা। আটক পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।